রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। একটু যদি বলে রাখি, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। তার শারীরিক সর্বশেষ পরিস্থিতি জানতে এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির সহ বিভিন্ন সাধারণ মানুষ, কিন্তু হাজার হাজার মানুষ এখানে অপেক্ষা করছেন। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এই এভার কেয়ার হাসপাতালে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিএনপির নেতাকর্মীরা ভিড় করছেন এবং তারা বেগম জিয়ার শারীরিক যে পরিস্থিতি সেটি জানার জন্য কিন্তু এখানে এসে ভিড় জমাচ্ছেন। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি রয়েছে, সর্বশেষ যে তথ্যটি রয়েছে, 12:30টার দিকে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হাসান হোসেন তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন, তিনি বলেছেন যে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার শারীরিক যে পরিস্থিতি এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে, আগের মতোই এখন পর্যন্ত রয়েছে। সংকটাপন্ন পরিস্থিতি যেটিকে বলা হচ্ছিল, সে পরিস্থিতিতে কিন্তু এখন পর্যন্ত তিনি রয়েছেন এবং তার চিকিৎসার জন্য দেশি বিদেশি যে চিকিৎসক বোর্ড রয়েছে, সে দেশি বিদেশি চিকিৎসক বোর্ডের তত্ত্বাবধানে কিন্তু এখন পর্যন্ত চিকিৎসা চলছে। আরেকটি বিষয় তিনি জানিয়েছেন যে তাকে তার স্বাস্থ্যের যদি কিছুটা উন্নতি হয় বা স্বাস্থ্যের উন্নতি হলে বিদেশে নিয়ে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স সহ যে আনুষ্ঠানিকতাগুলো দরকার সেগুলো কিন্তু প্রস্তুত করে রেখেছেন তারা, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় আমরা দেখেছি, বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি পার্সন হিসেবে প্রজ্ঞাপন জারির পর আমরা দেখেছি এভার কেয়ার হাসপাতালের আশেপাশের আশেপাশে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। SSF-এর একটি দল এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের ভিতরে রয়েছে। তারা বিকেলের দিকে SSF ভিতরে প্রবেশ করেছে, যেহেতু রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বেগম খালেদা জিয়াকে ঘোষণা করা হয়েছে, যার ফলে পূর্ণ নিরাপত্তা, তার যে নিরাপত্তা দরকার সেই নিরাপত্তা দিতে তারা কিন্তু এই মুহূর্তে SSF ভিতরে রয়েছে। আজকে উপদেষ্টা মণ্ডলীর যে বৈঠক, সেই উপদেষ্টা মণ্ডলীর বৈঠকেও এই বিষয়টি বেগম খালেদা জিয়াকে যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে সেটি দ্রুতই যাতে কার্যকর হয় সেটি নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এর পরপরই আমরা দেখেছি এভার কেয়ার হাসপাতালের আশেপাশের যে পরিবেশ, আশেপাশের কিন্তু কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এবং আরেকটি বিষয় শোনা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এভার কেয়ার হাসপাতালে আসতে পারেন, এমন কিন্তু খবর শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত অফিসিয়ালি এটি জানানো হয়নি, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এটি এখন পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। তবে বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে অনেকে বলছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই এভার কেয়ার হাসপাতালে বেগম জিয়াকে দেখতে আসতে পারেন, সে কারণেই হয়তোবা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এটি অনেকেই বলছেন। এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি এভার কেয়ার হাসপাতালের আশেপাশের পরিবেশ আপনাদেরকে যদি বলে রাখি, এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের পাশাপাশি কাঁটাতারের যে বেড়া, সে কাঁটাতারের বেড়া একটু আগে এখানে নিয়ে আসা হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা এই পরিস্থিতি কিন্তু আমরা দেখছি। আরেকটি বিষয় আমরা যেটি জানতে পেরেছি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যেটি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার যে পরিস্থিতি, এই পরিস্থিতি যদি অপরিবর্তিত থাকে তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু শীঘ্রই দেশে আসবেন, এমন তথ্য কিন্তু দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তেমনটি দেখেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এভার কেয়ার হাসপাতালের যে প্রধান ফটক, সে প্রধান ফটকে অনেকে ভিড় জমাচ্ছেন, তাদেরকে কিন্তু সেখান থেকে সরে যেতে বলছেন, তেমনটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং সেটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম। সব মিলিয়ে এখন পর্যন্ত এভার কেয়ার হাসপাতাল এলাকায় বিএনপির নেতাকর্মীরা ভিড় জমাচ্ছেন, বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি জানার চেষ্টা করছেন এবং গণমাধ্যম কর্মীরাও কিন্তু সকাল থেকে এখন অবধি এখানে অবস্থান করছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এই ছিল এখন পর্যন্ত এভার কেয়ার হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি।